আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা। এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে। আজকে আমাদের যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর রয়েছেন তারা আসলে এটা খুব এর চেয়ে কষ্টের আসলে কথা হতে পারে না যে তাদেরকে আজকে শাহবাগের এই রাজপথে নামতে হয়েছে তাদের যে বেতন ভাতা এটা বাড়ানোর জন্য। একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর যিনি আসলে তার MBBS শেষ করে ইন্টার্ন করার পরে যখন এই উচ্চতর ট্রেনিংগুলো নেন, এই সময় তার যে বয়স থাকে, তার একটি পরিবার থাকে, তার একটি সংসার থাকে। সেই জায়গায় বাংলাদেশের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে তাদেরকে আসলে রাস্তায় নেমে 5,000 করে তাদের এই যে বেতন এবং ভাতা বাড়াতে হয়। আমরা দেখেছি যেটা 15,000 দিয়ে শুরু হয়েছিল, 20,000 হয়েছে, 25,000 হয়েছে। আজকে 2024 সালের এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে মনে করি যে এই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে, সেটা শতভাগ যৌক্তিক দাবি। আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের হেলথের যিনি কো-অ্যাডভাইজার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের সাথে আমাদের ডাক্তারদের প্রতিনিধি দল ছিল এবং তারাও তাদের জায়গা থেকে একাধিকবার কথা বলেছে। কিন্তু আসলে এটা দুর্ভাগ্যজনক যে এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার চিন্তা করতে হয় তার পরিবার কিভাবে চলবে, তিনি সংসার করবেন কিনা, তার সংসার চলবে কিনা। এই চিন্তা নিয়ে বাংলাদেশে কখনো একজন বিশেষজ্ঞ ডক্টর তৈরি হওয়ার মতো পরিবেশ হতে পারে না। আমরা তাদের পক্ষ থেকে গলা মিলিয়ে শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন এবং তাদের যে কর্মবিরতি এটার বিষয়ে মানবিক দিক বিবেচনায় তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তারা জানাবেন। কিন্তু আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই, আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা। এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে।